ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাধ্যমিক 2025কে সামনে রেখে টার্গেট রেখে আজকে তোমাদের জন্য বাংলা বিষয়ের থেকে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এখানে বলা যে প্রতিটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করবে। আর যেহেতু উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, সুরজিৎ স্যার। তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আমরা বানাবো তোমাদেরকে টপার। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওটা তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন দেখো, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? তো উত্তর কী হবে? পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম হলো প্রথম দিন, মনে রাখবে। নেক্সট, হরিদাস সপ্তাহে কদিন বহুরূপী সেজে পথে বের হন? উত্তর হবে হরিদাস সপ্তাহে মাত্র একদিন বহুরূপী সেজে পথে বের হন। নেক্সট প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা কারা? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা হলো অমৃত এবং ইসাব, অর্থাৎ অপশন নাম্বার ডি অর্থাৎ ঘ। নেক্সট, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? উত্তর হবে কবিতার কথকের জন্য প্রতীক্ষারত মেয়েটির মৃত্যু হলো না। নেক্সট প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমাকে। তো এখানে চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত চারটে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন দিয়ে গেল তোমাকে অপমানিত ইতিহাসে। নেক্সট প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো ড্যাশ দুটি পায়ে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অর্থাৎ কবিতার লাইনগুলো থেকে কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসবে, কবিতাগুলো ভালো করে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরায়েছে, এ কথাটির রচয়িতা কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লাঠি তোমার দিন ফুরে আছে, এর রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, পরিভাষা রচনার কাজ করতে হয়, এখানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? পরিভাষা রচনার কাজ করতে হয়, উত্তর হবে সমবেতভাবে। নেক্সট প্রশ্ন, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তিনি হলেন কে? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তিনি হলেন দার্শনিক। নেক্সট, একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? উত্তর হয়ে যাবে সরল বাক্যে। একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন নামপদকে কি বলে? বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন যে নামপদ তাকে বলা হয় অকারক। অর্থাৎ বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই বা সম্পর্কহীন যে নামপদ সেটা হচ্ছে অকারক। ওকে, কারকবাচক সমাসের অপর নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। উত্তর হয়ে যাবে তৎপুরুষ সমাস। কারকবাচক সমাসের অপর নাম হলো তৎপুরুষ সমাস। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান রেখা অঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর হয়ে যাবে অধিকরণ কারক। দেখো, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, তো কোথায় দেখি? এখানে প্রশ্নটা তোমাদের সিন্ধু তীরে, তাহলে কোথায়? সিন্ধু তীরে। হইতে থেকে অপাদান কোথায় যদি থাকে তাহলে অধিকরণ কারক হয়। তো প্রশ্নটা করো সিন্ধু তীরে, কোথায় দেখি দিব্যস্থান? সিন্ধু তীরে, তাহলে কোথায় থাকছে মানে অধিকরণ কারক হবে। নেক্সট প্রশ্ন, সে এখনই যেতে পারবে না অস্তর্থক বাক্যে রূপান্তরিত করলে কি হবে? দেখো, এই যে না আছে না, এটাকে তোমাদেরকে উঠিয়ে দিতে হবে, অস্তর্থক অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে হবে। তো এখানে কোনটা হবে? কিন্তু মিনিংটা কিন্তু একই রাখতে হবে। উত্তর হবে সে এখনই যেতে পারবে না, এটা উত্তর হবে সে পরে যাবে। দেখো, হ্যাঁবাচক বাক্যে আমরা নিয়ে চলে এলাম, নাটা বললাম না, সে পরে যাবে মানে কি? সে এখনই যেতে পারবে না, মিনিংটা কিন্তু একই রইল। নেক্সট প্রশ্ন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। অর্থগত দিক থেকে এটি কি বাচক বাক্য? বলে এটি কি বাক্য হবে? উত্তর হয়ে যাবে আবেগ সূচক বাক্য। দেখো, একটা আবেগের ব্যাপার ঘটেছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার, এটা আবেগসূচক বাক্য। নেক্সট প্রশ্ন, ত্রিলোচন এর সমাস কি? দেখো, তিনটি লোচনের সমাহার, বা লোচন কথার অর্থ যে চোখ, তাহলে সমাহার থাকলে তো দ্বিগু সমাস হয়। তো এখানে বলো কোনটা হবে?
বহুব্রীহি সমাস। ত্রিলোচনের সমাহার, সমাহার বহুব্রীহি সমাস। আচ্ছা নেক্সট প্রশ্ন, এটা বহুব্রীহি সমাস হবে, মনে রাখবে। ত্রিলোচন, তিনটি লোচনের সমাহার না, এটা সমাহার না করে জেনে রাখো ত্রিলোচন, তিনটি লোচন যার তাকে ত্রিলোচন বলা হয় বা ত্রিনয়ন। দেখো ত্রিনয়ন মহাদেবের আছে, তো এখানে বহুব্রীহি সমাস হবে, যার থাকলেও কিন্তু বহুব্রীহি সমাস হয়, ত্রিলোচন। তো এটা এই দিক থেকে হবে। বাঁশি বাজে, এটা একটি কি বাচ্য বলো, বাঁশি বাজে। উত্তর হয়ে যাবে কর্মকর্তী বাচ্য হলো বাঁশি বাজে। নেক্সট প্রশ্ন, কম বেশি 20টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো তোমাদের 19 নম্বরে থাকবে 1 নম্বরে প্রশ্ন, আবার প্রথমে তোমাদেরকে বললাম 17টা তোমাদের এমসিকিউ থাকবে। ওকে, টোটাল 17টা এমসিকিউ থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোটো প্রশ্ন বড় প্রশ্ন সবগুলোই। তো প্রত্যেকটি প্রশ্ন দেখো, পারলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, উত্তর সহ বলছি লিখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, তো এখানে 19 নম্বরের প্রশ্ন, 19টা তোমাদের কোশ্চেন থাকবে। প্রথম প্রশ্ন, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও। দেখো নিয়মটি হলো এই যে একজন প্রথম শ্রেণীর যাত্রীকে মাঝরাতে জাগিয়ে তার ঘুমের ব্যাঘাত ঘটানো যায় না, এই নিয়মের কথাই প্রশ্নে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন দেখো, নতুন মেশোকে দেখে জানলো সেটা, তপন কি জেনেছিল? উত্তর দেখো, নতুন মেশনকে দেখে জানলো তপন যে লেখকরা যে অন্য গ্রহ থেকে পড়া জীব নয়, আর 5 জনের মতোই সাধারণ মানুষ। নতুন মেশোকে দেখে তপন একথাই জেনেছিল। নেক্সট প্রশ্ন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো, উক্তিটির কারণ কি? উত্তর দেখো, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো। তো এখানে কথাটা বলেছে দেখো, একদিন দুপুরে চকের বাসস্ট্যান্ডে হরিদা পাগলের ছদ্মবেশে হাতে থান ইট নিয়ে বাস যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন, আর সেই পরিপ্রেক্ষিতেই বাস ড্রাইভার কাশীনাথের এই উক্তি। নেক্সট প্রশ্ন দেখো, নদেচাঁদ গল্পে উল্লেখিত স্টেশনটিতে কতদিন স্টেশন মাস্টারি করেছেন? উত্তর দেখো, নদেচাঁদ উল্লেখিত স্টেশনটিতে স্টেশন মাস্টারি করেছিল 4 বছর। মনে রাখবে 4 বছর কিন্তু স্টেশন মাস্টারি করেছিল, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, আগের প্রশ্নটা মিস করেছি, দেখে নাও। তাদেরও বুক ভরে গেল, কাদের কেন বুক ভরে গেল? উত্তর দেখে নাও। উত্তর হবে অমৃত এবং ইসাবের ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শি মায়ের দলের বুক ভরে গেল। ওকে, নেক্সট, নদেচাঁদ গল্পে উল্লেখিত স্টেশনটিতে কতদিন স্টেশন মাস্টারি করছে? এটা বলে দিলাম তোমাদেরকে, গল্পে উল্লেখিত স্টেশনটিতে 4 বছর স্টেশন মাস্টারি করছে। ওকে, এরপর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 1 গুণিত 4। দেখো শ্রীযুক্ত মাগন গুণী, এই মাগন গুণীকে, উত্তর হবে মাগন গুণী ছিলেন আরাকানের রাজা থদমিন্তারের অমাত্য প্রধান মাগন ঠাকুর, তারই উৎসাহে আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেন। ওকে, পারলে লিখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, পংক্তিটিতে কাদের জয়ধ্বনি করার কথা বলা হয়েছে? উত্তরটা দেখে নাও। উত্তর হবে মুক্তিকামী কবি নজরুল ইসলাম সমগ্র দেশবাসীকে জয়ধ্বনি করার কথা কিন্তু বলেছেন। নেক্সট প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, একথা বলার কারণ কি? উত্তর দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কথাটি বলার কারণ হলো যে কোনো বাধায় মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। তার জন্যই কবি একথা বলেছেন যে কোনো বাধায় মানুষের ঐক্যের দ্বারা কাটানো সম্ভব বা আটকানো সম্ভব। নেক্সট প্রশ্ন দেখো, এই কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, উত্তর দেখো। এই কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো বাধায়, এটা হলো দেখো বক্তা ইন্দ্রজিতের মতে তার বীর যোদ্ধা বেঁচে থাকতে তার পিতা রাবণ যদি যুদ্ধে যায় তাহলে সেই কলঙ্ক জগতে রটাবে। এখানে বীর বলতে তার পুত্র ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। তাহলে কি বললাম, বক্তা ইন্দ্রজিৎ বলছেন যে তার মতো তার বীর যোদ্ধা বেঁচে থাকতে তার পিতা রাবণ যদি যুদ্ধে যায় তাহলে সেই কলঙ্ক জগতে রটাবে, সেজন্যই এই কথা বলা হয়েছে। নেক্সট,
তারপর দেখো, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? তো যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। নেক্সট প্রশ্ন চলে আসবো 3 নম্বরের। দেখো 1 × 3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। বলছে বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা চালু ছিল? উত্তর দেখো, বাংলায় একটা কথা চালু ছিল যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটাই বাংলায় চালু ছিল। নেক্সট প্রশ্ন, একটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর দেখো, একটি দোষ প্রায় নজরে পড়ে যে এখানে বলা হয়েছে যে বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতার কারণে লেখকরা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে যেসব ভুল তথ্য দেন, এখানে সেই দোষের কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কিভাবে ঘটেছে? কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কিভাবে ঘটেছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও। লেখক বলেছেন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে ফাউন্টেন পেন আবিষ্কারের ফলে। তাহলে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কিভাবে ঘটেছে? ফাউন্টেন পেন আবিষ্কারের ফলে। বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝো? দেখো বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়? উত্তর হবে, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো তোমাদের ব্যাকরণ থেকে বেশ কিছু প্রশ্ন। 8 নম্বর তোমাদের ব্যাকরণ থেকে আসবে। প্রথম প্রশ্ন, নির্দেশকের কাজ কি? উত্তর দেখো, নির্দেশকের কাজ হলো বিশেষ্য বিশেষণ পদের বচন বা সংখ্যা নির্দেশ করা। তাই নির্দেশকের কাজ কি? নির্দেশক কাকে বলে? বিশেষ্য বিশেষণ পদের সংখ্যা কতগুলি আছে, তো সংখ্যা নির্দেশ করাই হচ্ছে নির্দেশকের কাজ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সম্বন্ধ পদকে অকারক পদ বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্বন্ধ পদকে অকারক পদ বলা হয় কেন? উত্তর দেখো, সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? উত্তর দেখো, সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না, অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে, সেই কারণেই সম্বন্ধ পদ কারক নয়, অর্থাৎ সম্বন্ধ পদকে এই কারণেই অকারক বলা হয়। নেক্সট প্রশ্ন, আসক্তি কাকে বলে? উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এর মধ্যে একটা পরীক্ষা আসতে পারে, ভালো করে মনে রাখবে। আসক্তি কাকে বলে? দেখো বাক্যের অর্থের সঙ্গে সঙ্গতি রক্ষার জন্য যে সুশৃঙ্খল পদবিন্যাস সেটা কি বলা হচ্ছে? আসক্তি। ওকে, তাহলে বাক্যের কি বললাম? বাক্যের সঙ্গতি রক্ষার জন্য, অর্থের সঙ্গে সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বলে। যেমন দেখো, কাল বিতরণী হবে উৎসবে কলেজে আমাদের পুরস্কারের, তো এখানে উল্টো পাল্টা করে যে দেওয়া আছে এটা হচ্ছে আসক্তি। ঠিক আছে, কি বললাম? দেখো যে যেমন বিতরণী কলেজে বিতরণী উৎসব হবে, বিতরণী হবে উৎসব কলেজে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তো এই যে পদবিন্যাস সুশৃঙ্খলভাবে পদবিন্যাস হয়নি, এটাকে বলা হচ্ছে একটি আসক্তিহীন বাক্য। ওকে, নেক্সট প্রশ্ন, নির্দেশক বাক্যের দুটি কাজ কি বা দুটি শ্রেণী কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো নির্দেশক বাক্যের দুটি শ্রেণী হচ্ছে একটা হ্যাঁবাচক বাক্য আর একটি নাবাচক বাক্য, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, একটি অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। অলপ বহুব্রীহি, দেখো বহুব্রীহি সমাসের একটি উদাহরণ অলপ বহুব্রীহি, সেটা হচ্ছে গলায় গামছা যার। উত্তর হবে গলায় গামছা। ওকে, নেক্সট প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, এখানে ভাব বাচ্চে পরিণত করতে বলেছে, তিনি নাকি বই লেখেন, তাহলে উত্তর কি হবে? দেখো তার নাকি বই লেখা হয়, এটি হচ্ছে ভাব বাচ্চে পরিণত করলে হবে তার নাকি বই লেখা হয়। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। উত্তর দেখে নাও। উত্তর হবে, তপনের চোখ মার্বেল হয়ে গেল না, এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্যে। কথাটা শুনে কি তপনের চোখ মার্বেল হয়ে গেল না? প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রশ্ন, এই প্রশ্ন যে ফরম্যাট এখানে আনতে হবে। ওকে, প্রশ্নবোধক বাক্যে পরিণত হলো। নেক্সট প্রশ্ন চলে আসবো, আসক্তির অভাব আছে এমন একটি উদাহরণ দাও। আসক্তির অভাব আছে যেমন টাটকা কলের জল দাও। আচ্ছা, আসক্তির অভাবযুক্ত বাক্য হচ্ছে টাটকা কলের জল দাও। আসক্তির অভাব আছে এটাতে। নেক্সট, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। রাজপথ, তো রাজপথের সমাস করলে কি হবে? পথের রাজা। ওকে, সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে। রাজপথ পথের রাজা সম্বন্ধ তৎপুরুষ। নেক্সট, পুলিশ চোর ধরেছে কর্মবাচ্যে পরিণত করতে বলেছে। পুলিশ চোর ধরেছে কি হবে? পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে।
অর্থাৎ কর্মবাচ্যে পরিণত হয়ে গেল। এরপর কীরকম টাইপের প্রশ্ন আসবে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে তোমাদের উত্তর দিতে হবে 3 + 3 = 6। প্রথম প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাতায় স্টার মার্ক করে রাখতে পারো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? তো উত্তর হবে নদের চাঁদ। তো এখানে নদীর বিদ্রোহ বলতে সে কি বুঝতে পেরেছে, যেগুলো করবে তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে। তারপর দেখো, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? কে কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? নেক্সট প্রশ্ন। এরপর দেখো, এই দুটি থাকছে, তোমাদের একটি করতে হচ্ছে। নেক্সট দেখো 3.2, যে কোনো একটি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। দেখো বলছে, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে তাকে পুজো করতে বলা হয়েছে কেন? তো এটা অভিষেক নাটক, অভিষেক যে তোমাদের কবিতাটি রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। প্রশ্নটা স্টার মার্ক করে খাতায় লিখে রাখো। নেক্সট প্রশ্ন দেখো, অট্টরোলে হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কী? চরাচর শব্দ কেন, স্তব্ধ কেন? ওকে। নেক্সট প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। দেখো, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাকের বর্ণনা দাও এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে খুব ভালো করে। নেক্সট, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিল? অদৃষ্ট তা ক্ষমা করবে না কেন, বা না করার পরিণাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো 5 নম্বর, কম বেশি 150টি শব্দে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দুটো থাকছে, একটা করতে হবে। বলছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অশোক একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো? নেক্সট, কাল ভয়ঙ্করে বেশি আসে ওই চিরসুন্দর। কাল ভয়ঙ্কর কে? তাকে কেন সুন্দর বলা হয়েছে? সে এসে কি করবে? নেক্সট 6 নম্বর, 6-এর দাগে দেখো, এখানে তোমাদের 5x1 অর্থাৎ একটি প্রশ্ন করতে হবে, দুটি থাকবে। বলছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? প্রবন্ধে ত্রিবিধ কথার প্রসঙ্গ আসার কারণ আলোচনা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি, কারা কালি তৈরি করতেন, কিভাবে কালি তৈরি করতেন, এই কালি তৈরি পদ্ধতিটি পরীক্ষায় আসতে পারে, খুব ভালো করে তোমরা মুখস্থ করো। নেক্সট প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো উত্তর দাও বলছে। প্রথম প্রশ্নটা তোমাদেরকে বলে দিচ্ছি, মুখে শুনে নাও। জাহাপনা, আপনার চোখে জল। কে কার প্রতি এই কথা বলেছে এবং বক্তার তাৎপর্য, যে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন দেখে নাও, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কী জন্য তার এই আবেদন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে। 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলেছে, অর্থাৎ কোনি থেকে নেওয়া হয়েছে। প্রজাপতির সম্পর্কে কি জানো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতি সিংহ, লীলাবতী সিংহের পারিবারিক যে জীবনের ছবি ধরা পড়েছে, এটা ভালো করে পড়ো। আচ্ছা, চ্যাম্পিয়ন জন্মায়, ওদের তৈরি করা যায় না। কোনির জীবনে উত্থান পতন লড়াইয়ের কাহিনী বর্ণনা করে মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো, অর্থাৎ কোনি থেকে কোনি পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লীলাবতীর চরিত্র ইম্পর্টেন্ট। লীলাবতী অর্থাৎ প্রজাপতি সম্পর্কে, সেই প্রজাপতির যে লীলাবতীর দোকান সেটাও সম্পর্কে তোমাদের পড়তে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া আমরা আগেই কোনি উপন্যাস থেকে একটা সাজেশন দিয়ে দিয়েছি, তার বাইরে পরীক্ষায় আসবে না, তো সেই সাজেশন তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলে রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, চিড়িয়াখানায়, আচ্ছা এটা হলো, চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে গিয়ে কী ঘটনা ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতি সিংহ কী উপলব্ধি করেছিল? আচ্ছা, এরপর দেখো, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে 4 নম্বরে। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ হলো একটি সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একাকী বাঁচতে পারে না। নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস। বলছে, নো পার্সন ক্যান বি হ্যাপি, কোনো মানুষই হ্যাপি হতে পারে না, কোনো ব্যক্তি সুখী হতে পারে না, উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড, কোনো বন্ধু ছাড়া। বলছে, বাট সেলফিশ পার্সন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ। স্বার্থপর ব্যক্তি হচ্ছে ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, আসল বন্ধুত্ব তৈরি করতে পারে না স্বার্থপর ব্যক্তিরা। তো এটা তোমাদেরকে উত্তর সহ বলে দিলাম। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, খুব ভালো করে মনে রাখো। 4 নম্বর কিন্তু তোমাদের হাতের মুঠোয়। আচ্ছা দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জলের অপচয় করাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ বা কাল্পনিক সংলাপ, এটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। আচ্ছা, এরপর দেখো, তোমার এলাকায় একটি গ্রন্থাগার উদ্বোধন করো। এই দুটো থাকবে, একটা করতে হবে। তো এই প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা করো। তো আমি বলবো তোমাদেরকে প্রতিবেদন রচনাটাই ভালো হবে, ও কাল্পনিক রচনাটাও ভালো হবে, যেটা তোমরা পারদর্শী সেটাই তোমরা করবে। আচ্ছা, এরপর দেখো, কম বেশি 400টি শব্দে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে বলছে। প্রবন্ধ রচনাগুলো একটু দাগ দাও। খেলাধুলা ও ছাত্র সমাজ, তোমার জীবনের লক্ষ্য, ইম্পর্টেন্ট। আর যেটা পরীক্ষায় আসবে এবছর সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। তোমাদেরকে স্ক্রিনে দেখাতে পাচ্ছি না, বিজ্ঞান ও কুসংস্কার, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, যাই আসুক না কেন, বিজ্ঞান থেকে প্রবন্ধ এলেই তোমরা কিন্তু করতে পারবে। আবার বলছি, বিজ্ঞান ও কুসংস্কার, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান,
এর থেকে তোমরা একটা ভালো করে মুখস্থ করে যাও, বা বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ, বিজ্ঞানের সুফল কুফল, যে কোনো একটা আসুক, একটাই উত্তর হবে, ভালো করে তোমরা করে আসবে। এছাড়াও তোমরা এক্সট্রা হিসেবে খেলাধুলা, ছাত্র সমাজ, তোমাদের জীবনের লক্ষ্য, একটি নদীর আত্মকথা, এগুলো তোমরা করে রাখতে পারো। আজকের মতো এখানেই শেষ করব। প্রশ্নগুলো কতটা হেল্পফুল ছিল তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে বাংলা ছাড়াও অন্যান্য সাজেশন, সকল সাজেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তোমাদের সাথে আমি ছিলাম এতক্ষণ সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তো তোমাদের পরীক্ষা সববার ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এক্সামকে সবাই এনজয় করে আসো। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।